আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। সকাল সকাল এক কাপ কফিতে চুমুক দিয়ে স্টার্ট করলাম। আজকের সকালটা বেশ ভালো, ওয়েদারটা ভালো আসলে। কফি খেতে খেতে বাইরের দৃশ্যগুলো দেখা হয়ে গেল। আর আমার সবসময়ের অভ্যাস খেতে খেতে একটু গুনগুন করে গান গাওয়া। সত্যি আজকে বাইরের ওয়েদারটা ঝকঝকে চকচকে, রোদ উঠে গেল সকাল সকালেই। তো সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে প্রথমে আমি কফি খেয়ে নিলাম সকাল সকাল উঠে। তারপর এই তো এখানে আমি ভালোভাবে বিছনাবাটি গুছিয়ে নিলাম। সো এই তো আজকের সকালটা স্টার্ট করলাম এই প্রতিদিন রুটিনের একটা কাজ, সেটা দিয়েই। আর এটা হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে। তো সকাল সকাল কফি খাওয়া হয়েছিল, তারপর বাচ্চাদের জন্য টিফিন করে নাস্তা বানিয়ে দিয়ে তারপর হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে এসে বাকি কাজগুলোই তো কমপ্লিট করে নিচ্ছি। বাচ্চারা যেহেতু ছোট, তাই ওদের টেবিল আমাকেই গুছিয়ে দিতে হয়। সো ওরা স্কুলে যাওয়ার পরেই এই কাজটা আমার বরাবরই করা হয়। জীবন মানে যুদ্ধ, জীবন মানে থেমে থাকা নয়, জীবন মানে লড়াই। তারপরও তার ভিতরে কিন্তু অনেক অনেক আনন্দ ও অনেক অনেক সুখ লুকিয়ে থাকে, যেটা উপভোগ করতে পারে না যারা, তারা হচ্ছে একান্তই বোকা, একান্তই আমি মনে করব যে তারা জীবনটাকে সত্যি উপভোগ করতে জানে না। সুখ দুঃখ আসলে আপেক্ষিক ব্যাপার নয়, এটা হচ্ছে যার যার কিছু অর্জন। আপনি যার সাথে যেরকম বিহেভ করবেন, সেই বিহেভটা একটা সময় কিন্তু আপনি অবশ্যই ফেরত পাবেন। আপনি যদি ভালো কাজ করে থাকেন, সেই ভালো কাজের মাহাত্ম্য যেমন আছে, আপনি মন্দ কাজ করলে কিন্তু সেই কাজেরও কিন্তু মাহাত্ম্য আছে। তো কাজ করতে করতে দেখতেই পাচ্ছেন বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। একদম জগাখড়ি খিচুড়ি হয়ে আসিল আর কি বাসাটা, টেবিল থেকে শুরু করে সব কিছু। তো এভাবেই আমি প্রতিদিন বাচ্চারা স্কুলে যাওয়ার পরে সব কাজগুলো কমপ্লিট করে নিই। যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে লাঞ্চ করতে আসবে, তো সেক্ষেত্রে আমার খুব আর্লি ভালোভাবে রান্না করে নিতে হয়। মানে যে টাইপের রান্না করি সেই টাইপের রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে নিতে হয়। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করে থাকি 12টা 12:30টার ভিতরেই রান্নাবান্না করতে। মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জগা খিচুড়ি মাছ রান্না করে নিচ্ছি, মানে কই মাছ ছিল। আর আমাদের পছন্দের এটা হচ্ছে টাকি মাছ। অনেকেই হয়তো পছন্দ করে না, তবে আমি আমার বাচ্চার খুব পছন্দ করি। আর ওর বাবা যেহেতু টাকি মাছ খায় না, তো তার জন্য কই মাছ 4 পিস দিলাম আর কি। আজকের রান্নাটা সিম্পলেই এক টাইপের রান্নাই আমি দেখালাম, আর এক যে 2 টাইপের রান্না সেটা আসলে শেয়ার করা হয়নি ভিডিওর মধ্যে। তো এই তো এখানে আমি কিন্তু কই মাছ ভেজে নিয়েছি, তারপর টাকি মাছগুলোকে ভেজে নিয়েছি। মূলা দিয়ে রান্না করব। কারা কারা এভাবে রান্না করে খেতে ভালোবাসেন? আমি কিন্তু কম মশলায় এভাবে মূলো রান্না করলে ভালো লাগে। আর অদিনের মূলোগুলো কেন যেন ভালো লাগে, দিনকালে মূলাগুলো কেমন যেন লাগে, আমি খুব একটা খাই না। কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। আর সবশেষে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই আপনার আশেপাশের লোকজনদের যাদের সম্মান করা উচিত তাদেরকে অবশ্যই সম্মান করবেন। যাদের সম্মান করা উচিত না, যারা আপনাকে বরাবরই কষ্ট দেয়, তাদেরকে অসম্মান না করুন, তাদেরকে অ্যাভয়েড করে চলুন। আমার কথা এটাই। তো এখানে এই ছোট্ট বিড়ালটাকে একটু আদর করে নিচ্ছি। ও আমার কাছাকাছিই থাকে যতক্ষণ আমি বাসা থাকি। আর দেখা যায় যে বাসায় সবাই চলে যাওয়ার পর ওই আমার সঙ্গী হয়ে ওঠে। তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু কষানো প্রায় শেষ। একটু গরম পানি দিয়ে নিচ্ছি। তরকারিতে অবশ্যই গরম পানি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। জীবনে আপনি যাকে অনেক বেশি ভালোবাসেন, মানে যাদেরকে অনেক বেশি ভালোবাসবেন, তাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি ভালোবাসা পাবেন। সো তাদেরকে অনেক বেশি ভালোবাসুন। আর যারা আপনাকে কোনো স্বার্থের জন্য ভালোবাসে, তাদেরকে অ্যাভয়েড করে চলাটাই বেটার। জীবনে আপনার সেখানেই সার্থকতা। ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসবেন বেশি বেশি। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।